দেখেন, আমি ইমরান হোসেন আকাশ, বংশাল থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। আজকে দেখেন, আমাদের এই আন্দোলন হচ্ছে পুরান ঢাকার তথা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমজনতা, ভোটার, যারা ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই স্বৈরাচার হাসিনাকে পতন করে আমরা এই আন্দোলন সফল করেছি। কিন্তু আজকে এই আন্দোলন ব্যর্থ করার চেষ্টা করছে কিছু অকুতোভয় এই ছাত্র নামধারী কিছু আপনার উপদেষ্টা। আজকে বলতেছে যে আইনের ফারফকর দিয়ে ইশরাক ভাইকে মেয়রের পদে আসনে বসতে দিচ্ছে না। কিন্তু আমরা বলতে চাই, আপনি কোন আইনের ধারায় আপনি এই উপদেষ্টার চেয়ারে বসে আছেন? আমরা তাকে প্রশ্ন করতে চাই যে আপনার সরকার কোন আইনে মধ্যরাতের মধ্যে আপনার এই সরকার চালাচ্ছে? আমাদের জানের রক্তের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে, আপনাদের দ্বারা হয় নাই। টিভি অফিসে হারুনের ভাতের হোটেলে আমরা আন্দোলন প্রত্যাহার করি নাই, আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন চালিয়ে গেছি। আমরা তথা আমজনতাকে সাথে নিয়ে, ছাত্রদলকে সাথে নিয়ে আমরা আন্দোলন করেছি। কিন্তু আজকে দেখা গেছে ইশরাক ভাইকে গেজেট প্রকাশ করার পরও পরিমসির করার মধ্যে দিয়ে তাকে এই মেয়র পদে বসতে দিচ্ছে না। কিন্তু এই আন্দোলন আমরা আরও বেগবান করব। আমরা চাই যে আন্দোলন, আমরা এই নাগরিকদের কষ্ট হচ্ছে আমরাও দেখছি, কিন্তু আমাদের করার কিছু নাই। আজকে যদি নগরপিতা আসে, আজকে দেখা গেছে সবার জন্য লাভবান হবে। আজকে দেখা গেছে একটা কাজের জন্য যাচ্ছে, কিন্তু মেয়র সাহেব নাই, এই কাজ আমাদের করতে দিচ্ছে না। তাই বলবো, আমরা যদি এই আমাদের আন্দোলন দাবি দাওয়া না মানা হয়, আমরা যমুনা ঘেরাও করবো ইনশাল্লাহ। আমরা যমুনা ঘেরাও করবো ইনশাল্লাহ। আজকে দেখেন, তারুণ্যের সমাবেশ চিটাগং দিয়ে শুরু হয়েছে। চিটাগংয়ে দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকে বলতে চাই, তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই তারুণ্যের সমাবেশ যুবদল, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে এই 28 তারিখে ঢাকার তারুণ্যের এই সমাবেশ ইনশাল্লাহ আমরা সফল করব। আগে আপনার সাক্ষাৎকার নিয়েছে, আমরা জানি যে বৈষম্য ছাত্র আন্দোলনে আপনার আন্দোলনে অংশগ্রহণ করছে। ইলেকট্রিসিটি চালু করবেন, কারণ 9 মাস হয়ে গেছে, পাবলিক অনেকে ভুলে যাচ্ছে। ইলেকট্রিসিটি চালু করবেন। প্রথম ঘটনা হচ্ছে, যেদিন থেকে শুরু হলো 17 জুলাই থেকে আমরা রাজপথে নামলাম। আমাদের নির্দেশনা ছিল, আমি নিজেও একটা স্টুডেন্ট, তো আমি আমার স্টুডেন্ট হিসেবে আমার একটা দায়িত্ব ছিল, ইমানি দায়িত্ব, সেই হিসেবে আমি আমার ছাত্রছাত্রীদের সাথে দাঁড়িয়েছি। কিন্তু আজকে আপনারাই লক্ষ্য করে দেখছেন যে কীভাবে গুলি, বোমা নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আপনি নিজে প্রমাণ, কাকরাইল মোড়ে আমাদের উপর কীভাবে গুলি চালানো হয়েছে। আমার নিজের ফুফাতো ভাই, সে কোনো রাজনীতি করে না, আমার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। সে একজন এইচএসসি শিক্ষার্থী ছিল, সে পরীক্ষা দিতে পারে নাই। তার দোষ কী ছিল? সে আমার ফুফাতো ভাই লাগে। আমার 2 চাচার নামে আপনার 2টা করে সাজা, আমার বাবার নামে আপনার 160টা মামলা এবং 9টা মামলার সাজা। উনি 12 বছরের সাজা একটা মামলায়। একমাত্র আমার পুরো ফুল ফ্যামিলি এই আপনার এই 16 বছর আমরা এই নির্যাতনের উপর দিয়ে গেছি। একটা কথা বলবো যে আমাদের একটাই বিশ্বাস ছিল আল্লাহর উপর, যে আমাদের এই হাসিনার পতন ইনশাল্লাহ হবে। হাসিনার পতন হয়েছে, আপনারা আমরা সবাই দেখেছি। ইনশাল্লাহ আমরা চাই না আর কোনো হাসিনা এই বাংলার মাটিতে জন্ম হোক। আমরা চাই না আর কোনো স্বৈর শাসক এই বাংলার মাটিতে শাসন করুক। আমরা চাই জনতার সরকার, আমরা চাই জনতার শাসক। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই বলে